জার্মান পেরফেক্ট বা পারফেক্ট টেন্স এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক যেটা ছাড়া আপনি দৈনন্দিন কথোপকথন বা কারোর সাথে কনভারসেশন যেন করতেই পারবেন না। আজকের ক্লাসটি দেখলে আশা করছি যে কোনো অতীতকালকে আপনি পারফেক্ট ফর্মে সুন্দর করে বলতে পারবেন। তো চলুন ক্লাস শুরু করা যাক। আচ্ছা, পারফেক্ট হচ্ছে একটা অতীতকাল বা পাস্ট টেন্স বোঝাতে হচ্ছে জার্মান ভাষায় ব্যবহার করা হয়। যেমন আমরা বাংলায় বলি হচ্ছে আমি গিয়েছি, করেছি, খেয়েছি, লিখেছি। এই যে যে টোটাল এই টাইপের যে কথাগুলো বলি এগুলো জার্মান ভাষাতে সবই আপনাকে পারফেক্ট টেন্সে করতে হবে, সবই। ঠিক আছে, এবং এটা মূলত আমরা যখন মুখে কথা বলি, এই মুখে কথা বলতে গেলে বেশিরভাগ সময় পারফেক্ট টেন্স ছাড়া কথা বলাই যায় না। এবং এটা সাধারণত আপনি কোনো একটা কিছু বর্ণনা করতেছেন, অতীতকালের ঘটনা বলতেছেন, আপনার অভিজ্ঞতা বলতেছেন, আজকে সারাদিন কি করছেন, সন্ধ্যায় এসে আপনার মিসেসকে অথবা আপনার হাজবেন্ডকে শেয়ার করতেছেন, অথবা বাসায় মানুষজনকে শেয়ার করতেছেন, আজকে ইউনিভার্সিটিতে গেছি, প্রফেসর না এই জিনিসটা দেখাইছে। এই ধরনের যত কনভারসেশন হয় এগুলো সবই পারফেক্ট টেন্সে হয়। আচ্ছা, এবং আরেকটা ইনফরমেশন, ইংলিশে যেমন এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জার্মান ভাষায় এই ভেজালটা নাই। জার্মান ভাষা সবই আপনার অতীত এবং সেম ফরম্যাট। এত ইংলিশের মতো এত টেন্স শিখতে হয় না, জার্মান ভাষা অতীত মানে অতীত, অতীতের এই একটাই ফর্ম। আচ্ছা, সো যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, গতকাল আমি ফুটবল খেলেছি, তো এটা কি অতীত না বর্তমান? অতীত। অতীত। খেলেছি, তার মানে এটা অলরেডি অতীত। তাহলে এটা আমাকে আর ওই নর্মাল যে ফর্ম আছে সেই ফর্মে আর বললে হবে না, এইখানে আমাকে পারফেক্ট ইউজ করতে হবে। পারফেক্ট বানানটা দেখছেন? পেয়ারফেক্ট, কে তে খা থে দিয়ে হয়েছে, দেখতে মনে হয় ইংলিশের ওইটার মতোই কাছাকাছি বানান, কিন্তু এটা হচ্ছে জার্মান বানান পারফেক্ট। সো দেখেন, গতকালকে গেস্টার্ন হাবে ইশ ফুসবাল গেশপিল্ট, এই যে স্পিলেন যে ভার্বটা আছে এই ভার্বকে একটা চেঞ্জ করেছে এবং চেঞ্জ করে সামনে একটা গে লাগাইছে। গে দিয়ে আমি বুঝাই ফেলতেছি এই জিনিসটা মানে হচ্ছে করেছি, খেলেছি, খেয়েছি। হ্যাঁ, গে গেসেন মানে খেয়েছি, গেশপিল্ট খেলেছি, পরে গে আরবাইটেট কাজ করেছি, এরকম। So, আমি যদি বলতে চাই গত পরশুদিন আমি মোবাইল কিনেছি, কি হয়তো দেখি বলেন তো দেখি, গত পরশুদিন। Gestern habe ich ein উজবেকিস্তান। Mobil gekauft. আচ্ছা, গত পরশুদিন। আচ্ছা, Sorry. গেস্টান উবার গেস্টান আর কি আছে? এটা হচ্ছে ফর গেস্টার্ন। ওকে। আচ্ছা, ফর গেস্টার্ন, ফর মানে কি? উবার মানে হচ্ছে উবার মর্গেন মানে হচ্ছে morgen. পরশুদিন। হ্যাঁ, ওই দুইটা দুই দুই ওইটাতে ফর গেস্টার্ন লাগাইতে হয়, আর মর্গেনের পরের দিন হচ্ছে উবার মর্গেন। আচ্ছা, ফর গেস্টার্ন আমি তো পরশুদিন লিখলাম, গত পরশুদিন। কিনেছি, কিনেছি হচ্ছে কাউফেন। Kaufen. কাউফেন এটা হয়ে যাবে হচ্ছে গেকাউফট। গেকাউফ। Gekauft. গেকাউফট। আচ্ছা, ভার্ব এখানে তাহলে একটা আমার এই যে এই জিনিস হাবেন বা জাইন আনতে হবে। হাবে ইস, হাবে ইস কি কিনেছি? হ্যান্ডি। আইন। Ein, আচ্ছা, হান্ডি কি ein দাস হান্ডি না দেয়া হান্ডি? das. দাস হান্ডি, তাহলে এখানে আইন হান্ডি হবে, আইন হান্ডি গেকাউফট। ফর গেস্টার্ন habe ich ein Handy gekauft। আচ্ছা, এটা যারা জানেন অলরেডি জানেন, না জানলে সমস্যা না, আমি দেখাই দিচ্ছি কি। এই যে যে টোটাল যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার পুরাটার নাম হচ্ছে পারফেক্ট ফরম্যাট। এবং পারফেক্ট ফরম্যাট হইতে গেলে সেখানে দুইটা জিনিস থাকতে হয়, একটা হচ্ছে একটা হিল্পস ভার্ব বা যেটাকে আমরা ইংলিশে বলি কি Auxiliary verb. অক্সিলারি ভার্ব, ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকতে হয়। সেটা হতে পারে হাবেন অথবা হতে পারে জাইন ভার্ব, এই দুইটা যে কোনো একটা। এবং ভার্ব যেটা থাকবে, মেইন যে ভার্ব, সেটার পার্টিসিপ সোয়াই। পার্টিসিপ সোয়াই ফরম্যাট কি সেটা নেক্সট পেজে আসবে। যেমন দুইটা এক্সাম্পল দিয়েছি, আমি পিজা খেয়েছি, ich habe পিজা gegessen। সে বার্লিনে গেছে বা গিয়েছে, er ist nach Berlin gefahren অথবা gegangen, gegangen। আচ্ছা, পার্ডন মাই হ্যান্ড রাইটিং। আচ্ছা, না বুঝলে বললেন। ভাইয়া ভাইয়া গেগাঙ্গেন আর গেফারেন ওয়ার্ডটা কি সিমিলার? অলমোস্ট সিমিলার মিন করে। গেগাঙ্গেন মানে হচ্ছে যাওয়া, আর গেফারেন ফারেন মানে হচ্ছে বেসিক্যালি ড্রাইভ করা। বাট ড্রাইভ করা। কনটেক্সট অনুযায়ী গেফারেন মানেও বোঝা যায় সে ওখানে চলে গেছে। হ্যাঁ, উরলাউব গেফারেন, আমরা ওখানে চলে গেছি উরলাউবে। হুম, Okay.
ওকে, সো এয়ার ইস্ট নাখ বার্লিন গেফারেন। এখানে দেখেন দুইটা বিষয় লক্ষণীয়, এক জায়গায় হাবে হয়েছে, আরেক জায়গায় ইস্ট বা জাইন ভার্ব হয়েছে, তাই না? কোশ্চেন থেকে যায় তাহলে আমি ইউজ করব বা কিভাবে বুঝবো কখন আমি হাবেন ভার্ব ইউজ করব আর কখন আমি জাইন ভার্ব ইউজ করব, রাইট? কোশ্চেন। আমি জি ভাইয়া। বুঝলাম যে পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে একটা হেল্প ভার্ব থাকবে, একটা পার্টিসিপ সোয়াই থাকবে মেইন ভার্বের। আচ্ছা, এখন হেল্প ভার্ব তো দুইটা আছে, হাবেন এবং জাইন, কোনটা কখন ইউজ করব, দ্যাট দ্য নেক্সট কোশ্চেন। হাবেন ভার্বটা ইউজ করব যখন অবস্থার কোনো পরিবর্তন হয় না, যখন সেখানে কোনো মুভমেন্ট থাকে না বা কোনো স্টেট অফ চেঞ্জ বা কোনো অবস্থার পরিবর্তন থাকে না, সেই সকল ক্ষেত্রে আপনি হাবেন ভার্ব ইউজ করবেন। কিরকম দেখি? কোন একটা কাজ করা, মুভমেন্ট নাই, স্পিলেন, আরবাইটেন, লেয়ার্নেন, কাউফেন, এগুলা সবই হচ্ছে অবস্থার পরিবর্তন। আমি একটা বই কিনেছি, আমি একটা বই পড়েছি, হ্যাঁ, আমি পিৎজা খেয়েছি, এখানে কোনো স্টেট অফ চেঞ্জ বা মুভমেন্ট নাই, এই সকল ক্ষেত্রে হাবেন ভার্ব ইউজ করতে হবে। যখন গতি, মুভমেন্ট বা অবস্থার পরিবর্তন থাকবে সেই সকল ক্ষেত্রে জাইন ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, বাচ্চাদের জিনিস কোশ্চেন করি এখন একটা। জাইন ভার্ব গুলা মনে আছে তো? বলেন তো। ইস, বিন, বিন, দু, ডু, বিট, বিস্ট। Ist, সবাই সবাই সবাই, ডু, বেস্ট, সবাই বলেন। du du er bist, sie es es ist, ist, wir wir sind, sind, ihr, ihr seid, 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 আর হচ্ছে জি অথবা আপনি জি পুরা sind. sind। Ich, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট মনে করালাম। ওকে, সো সেই সকল ক্ষেত্রে যখন যেখানে গতি বা মুভমেন্ট থাকবে সেই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টেট অফ চেঞ্জ থাকবে, অবস্থার পরিবর্তন, শুধু গতি বা দৌড়াদৌড়ি না, অবস্থার পরিবর্তন। যেমন আপনি ঘুম থেকে উঠছেন, আউফস্টেহেন। হ্যাঁ, সবাই এটা না মাঝে মাঝে অনেক ভুল করে, অনেকেই ভুল করে যে ich habe um 7 Uhr aufgestanden। এখন এখানে হবে হবে না, এখানে হবে ich bin um 7 Uhr aufgestanden। কেন? দেখেন, আপনি যখন ঘুম থেকে উঠছেন, এই উঠার আগে আপনি কি অবস্থায় ছিলেন? জাগ্রত ঘুমন্ত অবস্থা। অবস্থায় ছিলেন। বন্ধ অবস্থায় ঘুমন্ত অবস্থার পর আপনার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? জাগ্রত যা ঘুম অবস্থা থেকে হয়ে ওঠা। গেছে, আপনি ঘুম থেকে উঠে গেছেন, তার মানে কি আপনার একটা অবস্থার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, গেহেন বোঝাই যাচ্ছে মুভমেন্ট, ফারেন কমেন, এবং আউফস্টেহেন অবস্থার পরিবর্তন, স্টেয়ারবেন এটাও একটা অবস্থার পরিবর্তন। দেখেন, ভিয়া জিন্ট আমরা নাক হামবুর্গ গেফারেন। তারপরে দেখেন er ist spät aufgestanden, ইস্ট হয়েছে, ঠিক আছে, এ হাট হয় নাই, এখানে ইস্ট হয়েছে। er ist spät aufgestanden। ওকে, তাহলে আমাদের বোঝা হয়ে গেল যে একটা পার্টিসিপ গঠন করতে গেলে হচ্ছে দুইটা জিনিস লাগবে, হাবেন এবং জাইন লাগবে, এবং সাথে ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম ইউজ করতে হবে। তো পার্টিসিপ সোয়াই ফর্ম এখনো দেখি নাই, দেখতেছি। তো হাবেন জাইনও বুঝলাম কখন ইউজ করতে হবে, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন হইলে জাইন, অবস্থার পরিবর্তন না হইলে হাবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইবার দেখেন, বলছি যে এখন ওই যে ভার্ব যেটা আছে সেটার পার্টিসিপ সোয়াই ফর্ম ইউজ করতে হবে। ওকে, পার্টিসিপ সোয়াই ফর্ম এখন গঠন করতে গেলে কি কি, এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছে, আমি সেটা চাই না, আমি যখন যেটা শিখবো পুরাটা শিখবো। সো ওই হিসাবে রেগেল মেসিগেন ভার্ব মনে আছে? রেগেল মেসিগেন ভার্ব কি? রেগুলার ভার্ব, যে ভার্ব গুলা কনজুগেশন করতে গেলে যে নিয়ম আছে আমাদের, যে ইস স্পিলে দু স্পিলস এসটি যোগ করলেই হয়, ওই ভার্ব গুলো হচ্ছে রেগেল মেসিগেন ভার্ব, কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, আর উন রেগেল মেসিগেন ভার্ব যেমন হচ্ছে এসেন, ইস, এসে দু ইস্ট, এখানে আর এস্ট হয় না, এটা হচ্ছে উন রেগেল মেসিগেন ভার্ব। সো যদি রেগেল মেসিগেন ভার্ব হয় সেই ক্ষেত্রে পার্টিসিপ সোয়াই গঠন করা খুবই সহজ। কিভাবে? স্পিলেন হচ্ছে একটা ভার্ব, সেটার ভার্বের ক্রিয়ামূল বা স্টাম কতটুকু? স্পিল, লাস্টের ইয়েনটা বাদ দিয়ে। তো এই ক্রিয়ামূল যেটা আছে বা ভার্বের স্টাম যেটা আছে সেটার আগে একটা গে যোগ করতে হবে এবং লাস্টে একটা টি যোগ করতে হবে। তো আমার ক্রিয়ামূল কি? স্পিল, শুরুতে কি যোগ করব? গে, আর লাস্টে একটা টি, তাহলে এটা কি দাঁড়াইলো? gespielt, গেশপিল্ড।
এটাও একটা রেগুলার ভার্ব, মাখেন। মাখেনের মা- ক্রিয়ামূল কি? মাখ। তাহলে আগে গে যোগ করেন আর লাস্টে টি যোগ করেন, গে গে- মাখট। Gemacht. গে মাখট। লেয়ার্নেন, লেয়ার্ন জিনিসটা নেন, তাহলে আগে কি দিলাম? গে লেয়ার্নড। কাউফেন, gekauft, গে Gekauft. কাউফড। সবাই আনমিউট করে বলেন আমার সাথে সাথে, প্র্যাকটিস। Gekauft. উবুংস মাখট মাইস্টার, জার্মান ভাষায় এই কথাটা জার্মানরা বলে, এটা জার্মান একটা ফ্রেজ। প্র্যাকটিস মেক্স প্রফি বা প্রফেশনালস। হ্যাঁ, ওরা এইভাবে বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, না, ওরা বলে উবুংস মাখট মাইস্টার, মানে হচ্ছে প্র্যাকটিস যদি করেন তাহলে আপনি মাইস্টার বা মাস্টার হবেন একটা জিনিসে। তো কথা বলেন সবাই আনমিউট করে। জাগেন, Gesagt. গেজাক্ট। ফ্রাগেন, ফ্রাগ। gefragt, ফ্রাগেনের Gefragt. আগে একটা গে দিলাম আর লাস্টে ইএনটা উঠাই দিয়ে একটা টি দিলাম, কি হয়ে গেল? Gefragt. গেফ্রাগট। Gefragt. হোরেন, গে Gehört. হোর্ট। Gehorn. gehört, আরবাইটেন, gearbeitet, Gearbeitet. Weiter. গেয়ারবাইটেট। এখানে ইটি যোগ হয়েছে, এর কারণ আছে, এটা আমরা, কারণ এটা হচ্ছে টি, এটা একটু এক্সেপশনাল, বাট এটাও রেগুলার ভার্বের মতোই কাজ করে। wohnen, wo Gewohnt. Gewohnt. gewohnt, kochen, Gekocht. Gekocht. gekocht, gekocht। আচ্ছা, এখন বলেন spielen, Gespielt. gespielt, machen, Gemacht, Gemacht. Gemacht. lernen, gelernt, Gelernt. gelernt, kaufen, gekauft, Gekauft. sagen, gesagt, Gesagt. fragen, gefragt, gefragt, Gefragt. hören, gehört, Geholt. gehört, gehört। আচ্ছা, arbeiten, gearbeitet, Gearbeitet. Gearbeitet. wohnen, gewohnt, Gewohnt. Gewohnt. kochen, gekocht, Gekocht. gekocht। আচ্ছা, পরের এখন আমরা আসি unregelmäßigen ভার্ব। Unregel মানে কি ইরেগুলার না? ইরেগুলার ভার্ব, তোমার বোঝার সুবিধার জন্য এই যে দেখো, রেগুলার ভার্বের ক্ষেত্রে এই যে এই রুলটা খাটে। ইসের ক্ষেত্রে ই, ডু এর ক্ষেত্রে এস টি, ইয়াস ইয়েস এর ক্ষেত্রে লাস্টে টি যোগ করতে হয় ভার্ব স্টাম, ভি এর ক্ষেত্রে ইএন, ই এর ক্ষেত্রে টি এবং জি এর ক্ষেত্রে ইএন। আচ্ছা, এটা কি মনে আছে? জি এটা হচ্ছে জি। রেগুলার ভার্বের রুল। ইরেগুলার ভার্বে এই রুলটা খাটে না, সেইগুলাই হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কি? এই যে দেখো, ইরেগুলার ভার্বে যেমন স্প্রেশন স্প্রিক্সড হয়ে যায়, ডু স্প্রিক্সড, ইস স্প্রেশে, বাট ডু এবং এয়ার এই দুইটা ফরম্যাটে এরা নিয়ম মানে না। এই নিয়ম মানে না বলে এদেরকে ইরেগুলার ভার্ব বলা হয়। ডু স্প্রিক্সড, এস ইয়েস স্প্রিক্সড, এসেন হয়ে যায় ডু ইস্ট, এস ইয়েস ইস্ট। এই দেখেন এইগুলা এখানে আসছে, এসেন, দেখছেন ইরেগুলার ভার্বে এটা আসছে। ওকে, এখানে ওর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ওই একই নিয়ম, গে, আগে গে যোগ করতে হবে, এরপরে ভার্বের স্টাম যেটা আছে সেটা। এখন স্টাম কি? এখানে এসে এস এন এর স্টাম হচ্ছে এস, তো আর লাস্টে একটা ইএন লাগাইতে হবে। ওকে, এখন যদি আমি এস এন ভার্বটা নেই তাহলে এটা হবে কি? গে গেসেন। এখন আপনার এখানে কোশ্চেন আসতে পারে হচ্ছে, ভাইয়া এস এন এর আগে আরেকটা গে আসলো কেন? এটা না, গেসেন এটা যে দুইটা ই পাশাপাশি হয়ে যায়, তো গেসেন এটা হয়ে যায়, এই কারণে ওরা আবার আরেকটা গে লাগাই দিছে। ভার্ব হচ্ছে থ্রিঙ্কেন, তাহলে এটা কি? ge- গে থ্রুঙ্কেন। আচ্ছা, ওয়েট, এখানে আবার আরো একটা কথা আছে। কিছু কিছু ভার্বে ওই যে এগুলা হচ্ছে একটু চেঞ্জ হয়, এগুলা একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, বাট এই রুল হচ্ছে এটাই। getrunken, থ্রিঙ্কেন, গেট ট্রুঙ্কেন, হ্যাঁ ওইখানে উ হয়েছে। জেহেন, গেজিহেন। schreiben, geschrieben, না, geschrieben. এই যে এখানে একটু চেঞ্জ হয়েছে, geschrieben, oh, geschrieben। খালি একটু মনে রাখতে হবে, মাঝখানে দু একটা জায়গায়, সব ভার্বে চেঞ্জ হয় না, দু একটা ভার্বে চেঞ্জ হয়। ফারেন, এটাতে কোনো চেঞ্জ নাই, গেফারেন। gefahren, এই যে gegangen এটাও Gegangen. চেঞ্জ হয়ে হ্যাঁ, এটাতে চেঞ্জ হয়েছে, গেগেহেন এটা হয় না, গে গাঙেন হয় এটা। ওকে,
এটা আবার যা তাই, গেকমেন। গেকোমেন, হ্যাঁ। আচ্ছা, গেফিন্ডেন, এইখানে গেকোমেন, দেখেন গেফিনডেন আবার হবে না কিন্তু, গে ফুন্ডেন, ফুন্ডেন, হু, গে ফুন্ডেন, গেবেন, গে গেবেন। গেগে, আচ্ছা, স্প্রেশনে কি গেস্প্রেশন হবে? গেস্প্রো, গেস্প্রোহেন। গেস প্রোখেন, এই যে PROCHEN, এই যে এইখানে চেঞ্জ হবে, গেস প্রোখেন। আচ্ছা, ইটস ট্রিকি, দু একবার পড়লে এগুলো সব মুখস্থ হয়ে যাবে, পরে এগুলা রুলই মনে রাখা লাগবে না, এমনি আপনার মনে আসবে, মাথার মধ্যে সেট হয়ে ভাইয়া, যাবে। ভাইয়া ফিনডেনটা কিভাবে মনে থাকে? ওই যে ইংলিশে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যায় ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড না? তো ও নাইস ফিনডেনটা তো। দেখলে গেফুন্ডেনটা মনে আসে আর কি, ইজিলি এই মাথায় দেখছেন, থাকে আমার। আপনারা তো ভালো ভালো জিনিস আমাকে দিচ্ছেন, নেক্সট টাইম এটা আমি মনে রাখবো। এফ, ফাউন্ড বানান কি? এফ ফাইন্ড, ও ইউ, ফাউন্ড, ফাউন্ড। FOUND। আচ্ছা, বানান একটু ডিফারেন্স, বাট ইটস ওকে, ওইটার সাথে হ্যাঁ, সিমিলার আছে। হ্যাঁ, ফাইন্ড, ফাউন্ড। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আমরা? জি যদি ভাইয়া। বুঝতে পারি, এটা আরেকবার পড়ি, কারণ এটা হচ্ছে কয়েকবার না পড়লে এটা মুখস্থ হবে না বা এটা মনে থাকবে না। আমি মুখস্থ করাতে চেয়ে বেশি বিশ্বাসী হচ্ছে বারবার পড়াতে, বারবার পড়লে এটা আপনার মাথায় সেট হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই। আজকে পড়বেন, কালকে পড়বেন, 3 দিনের দিন অটো মাথায় সেট হয়ে যাবে। এসেন কি হবে? gegessen, গেগেসেন, গেগেসেন, ট্রিঙ্কেন, getrunken, getrunken, গেট্রুঙ্কেন, গেট্রুঙ্কেন, জেহেন, gesehen, গেজেন, gesehen, গেজেহেন, schreiben, geschrieben, গেফ্রিবেন, geschrieben, geschrieben, fahren, gefahren, গেফারেন, gefahren, gefahren, gehen, gegangen, গেগান, gegangen, gegangen, kommen, gekommen, গেকমেন, gekommen, gekommen, finden, gefunden, গেফন্ডেন, gefunden, gefunden, geben, gegeben, গেগেবেন, gegeben, gegeben, sprechen, gesprochen, gesprochen. গেসপ্রোহেন। gesprochen। আচ্ছা, শেষ হয়নি। এটা হচ্ছে রেগেল মেসি, গুণ রেগেল মেসি। আরো কিছু আছে ভদ্রলোক যাদের হচ্ছে লাস্টের এন্ডিং এর কিছু কাহিনী আছে, যেমন কোন উম, ভার্বের যদি শেষে, ভাইয়া লাস্ট স্লাইড থেকে একটা কোয়েশ্চেন আছে। হুম, বলেন আপু। এগুলো রেগেলমেসিক রেগেলমেসিক বাদে আর কোনো কি ভার্ব আছে যেগুলো এর মধ্যে অ্যাড হতে পারে? হ্যাঁ, সেটাই এখন দেখাবো এই যে পরের পেজে। ওকে, থ্যাংক ইউ। ওকে। এছাড়াও আরো কিছু ভার্ব আছে যেগুলো লাস্টে, দেখেন, যদি কোনো ভার্বের লাস্টে ইএরএন থাকে, যেমন স্টুডিয়েরেন, টেলিফোনিয়েরেন, ফটোগ্রাফিয়েরেন, মানে কি পড়াশোনা করা, টেলিফোন করা, ফটোগ্রাফ করা। তারপরে হচ্ছে রিপারিয়েরেন, অর্গানিজিয়েরেন। দেখছেন সবগুলো লাস্টে কি আছে? Ihren, ইয়েরেন আছে। এইগুলার ক্ষেত্রে কোনো গে যোগ করা লাগে না, এই ঝামেলাটা এখানে নাই। এখানে কি করতে হয়? এখানে একটা এই স্টামের সাথে ইআরটি যোগ করতে হয়। কিরকম দেখেন, স্টুডিয়েরেন, এখানে স্টুডি আর্ট, ERT। বেসিক্যালি আমার কাছে মনে হয় এটা বইয়ের মধ্যে বই লেখা আছে, আমার কাছে মনে হয় ইএনটা বাদ দিয়ে একটা টি বসাই দিলেই হয়ে যায়। ইএনটা বসাই দিলে একটা টি বাদ দিলেই হয়ে যায়, মানে সরি, ইএন বাদ দিয়ে টি বসাই দিলে হয়ে যায়। স্টুডি আর্ট, টেলিফোনি আর্ট, ফটোগ্রাফি আর্ট, রেপারি আর্ট, নিজিয়ার্ট। অর্গানিজি আর্ট। দেখছেন, কখনো যদি লাস্টে ইএরএন থাকে আমরা কি দিব? সবসময় লাস্টে একটা টি যোগ করে দিব ইএনটা বাদ দিয়ে। ভাই ভাই একটা কোশ্চেন যে রিলেটেড না অবশ্যই এটার, কিন্তু কোশ্চেনটা বারবার মনে আসতেছে, সেটা হচ্ছে ইএন কেন হয় ভাই, মানে ভার্বের সাথে সবসময়, আচ্ছা। মানে ইনফিনিটিভ ভার্বের সবসময় দেখবেন ইএন ইএন ইএন। আচ্ছা, ইনফিনিটিভ হচ্ছে ভার্বের যে ফর্মে জন্ম হয়েছে, যে ফর্ম হচ্ছে ওর সত্তা। ঠিক আছে, এই সত্তাকে বুঝাইতে হইলে তোমাকে ইএন আলা ফর্ম দিয়েই লিখতে হবে, এবং এটাই হচ্ছে ওর ইনফিনিটিভ ফর্ম। এবং ইনফিনিটিভের এমন কোনো ভার্ব নাই যে ভার্বের লাস্টে ইএন নাই, এটা ওর বৈশিষ্ট্য, এটা ওর জন্ম হয়েছে এই ফর্মে, এবং ওইখান থেকে আমরা কনজুগেশন করে ইসের ক্ষেত্রে ইএন বাদ দিয়ে ই বসাই, তারপরে হচ্ছে তোমার অন্য একটা জিনিস বাদ দিয়ে অন্য একটা জিনিস বসাই। ভার্বের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টাম বা মূল, প্লাস ইএন, এই টোটালটা মিলে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, এরপরে আরেক ভার্ব আছে, সে হচ্ছে ট্রেন বারে ভার্ব, তাই না? খুব ফেমাস লোক। আচ্ছা, ট্রেন বারে ভার্বের দুইটা অংশ থাকে, প্রথম অংশ প্রিফিক্স, পরের অংশ হচ্ছে মেইন ভার্বের মানে পরের অংশ। তো ট্রেন বারে ভার্বের ক্ষেত্রে কি হয়, এই প্রিফিক্স এর পরে যে মেইন ভার্ব আছে তার আগে একটা গে যোগ হয়। আমি একটা এক্সাম্পল নেই, যেমন আউফ স্টেহেন মানে কি?
ওঠা, গেট আপ। ঘুম ঘুম থেকে ওঠা। থেকে ওটা একটু দূরে দূরে লিখছি। হ্যাঁ, তো এটার আগে হচ্ছে একটা গে যোগ হয় এবং এই স্টেহেনকে হচ্ছে মেইনলি চেঞ্জ করতে হয়। ঠিক আছে? তো হুম। আরেকটা ভার্ব আছে যেমন আইন খাউফেন, এটাও একটা টেন বারে ভার্ব। এই আইনের পরে একটা গে যোগ হবে এবং কাউফেনটাকে চেঞ্জ করতে হবে। এখন এটার কোনো এক্সাক্ট রুল নাই যে এইটা এইরকম যোগ করলেই হয়ে যাবে। যেমন দেখেন, প্রথমটাতেই পেয়ে গেছে আমরা, আউফ জি। গেস্টেহেন হবে না, হুম। আউফ গেস্টান্ডেন। ওকে, আউফ গেস্টান্ডেন। পরেরটাতে শুধু টি বা ইএন যোগ করলে হয়ে যাচ্ছে, আইন গে কাউফ। এই যে এটা বাদ দিয়ে একটা টি বসাই দিছে আর মাঝখানে একটা গে বসাই দিছে, এই যে আইন গে কাউফট। খেয়াল করছেন? তারপরটা আন রুফেন, এটা অনেক সহজ। আন রুফেন, মাঝখানে একটা গে বসাই দিছে, আন গে রুফেন। মিট ব্রিংএন, এটা পুরাই চেঞ্জ। মিট তারপরে গে দিয়ে ব্রিংএন কে লিখে দিছে ব্রাখট, মানে হচ্ছে মিট গে ব্রাখট। মিট গে ব্রা। ব্রাখট, মিট গে ব্রাখট। পার্ডন মাই হ্যান্ড রাইটিং এগেইন। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছি মোটামুটি এই চারটা পাঁচটাই ঘুরে ফিরে কমন। আর কিছু আছে যেগুলো হচ্ছে ট্রেন ভারের মতো দেখতে বা ট্রেন ভারে ভার্ব না, সেগুলোর ক্ষেত্রে এই প্রিফিক্স স্টাম, স্টাম মানে ক্রিয়ামূল, এবং এরপরে হচ্ছে টি আর এন যোগ হয় এবং এটার ক্ষেত্রে কোনো গে যোগ করা লাগে না। কিরকম? বেকমেন বা পাওয়া, এটা হুবহু বেকমেন ওইভাবে ইউজ হয়, বাট সাবজেক্ট বা কনটেক্সট থেকে বুঝে নিতে হয়। বেজুখেন, বেজুখট, লাস্টে টি। ফেরকাউফেন, ফেরকাউফট, টি। বেতসালেন, কি সাল। বেতসাল্ট, বুঝছেন? লাস্টে হচ্ছে টি যোগ হয় অথবা যেভাবে আছে সেভাবেই থাকে। এখন আমরা তাহলে কয়টা শিখলাম? পাঁচটা না? একটা ছিল হচ্ছে রেগেল মেসিগ, এরপরে উন রেগেল মেসিগ, লাস্টে ইয়েরেন, এরপরে ট্রেন বারে, আর একটা হচ্ছে নিক্সট ট্রেন বারে। পাঁচটা। আচ্ছা এখন দেখি তো আমরা একটু কত দূর মনে রাখতে পারছি। বলেন, স্টুডিয়েরেন কি হবে? স্টুডিয়ার্ট। স্টুডিয়াত। স্টুডিয়ার, লাস্টে একটা টি যোগ টে। করতে হবে। হ্যাঁ। টেলিফোনিয়েরেন, টেলিফোনিয়াত। টেলিফোনিয়ার্ট। ফটোগ্রাফিয়েরেন, ফটোগ্রাফিয়াত। ফটোগ্রাফিয়ার। রেপারিয়েরেন, রেপারিয়াত। রেপারিয়ার। অর্গানিজিয়েরেন, অর্গানিজিয়াত। অর্গানিজিয়ার্ট। অর্গানিজিয়ার। পারফেক্ট। এইবার ট্রেন বারে ভার্ব, ও শুধু মাঝখানে একটা গে যোগ হবে কিন্তু লাস্ট অংশটা মনে রাখতে হবে কিভাবে চেঞ্জ হয়। aufstehen, Aufgestanden. einkaufen, Eingekauft. Eingekauft. eingekauft, anrufen, Angerufen. Angerufen. angerufen, bekommen কি হবে নেক্সট টেন বারে? Bekommen. যা Bekommen. ছিল তাই, bekommen, bekommen, বেকমেন। besuchen, Besucht. Besuchen. বেজুক্ট। Sorry, besuchen. besucht, verkaufen, Verkauft. ইয়ারকাউ। Verkauft. bezahlen। Bezahlt. Bezahlt. বেজাল্ট। আমাদের নিয়ম ছিল হচ্ছে পারফেক্ট গঠনের নিয়ম, হিলস ভার্ব লাগবে, পার্টিসিপস ওয়াই লাগবে। এখন হিলস ভার্ব হাবেন জাইনের কিভাবে ইউজ করতে হয় সেই রুলও জানি, মুভমেন্ট আর মুভমেন্ট না হইলে। পার্টিসিপস ওয়াই কিভাবে করতে হয় সেটাও এখন জানি। তাহলে আমরা এখন পারফেক্ট সেন্টেন্স গঠন করা দেখবো, কিভাবে সেন্টেন্স গঠন হয়। হিলস ভার্ব বসবে সেকেন্ড পজিশনে, পার্টিসিপস ওয়াই চলে যাবে হচ্ছে লাস্ট পজিশনে। উদাহরণ, আচ্ছা এখন প্রথম এক্সাম্পল, আমি গতকাল আমার মাকে দেখতে গিয়েছিলাম। আচ্ছা, দেখতে যাওয়া এটা কি? Besuchen. Besuchen. বেজুখেন। এটার যদি পার্টিসিপস ওয়াই করি কি হয়? Besucht. Besucht. বেজুখট। আচ্ছা, আচ্ছা তাহলে এখানে আমি ইস Haben. মানে আমি, এরপরে জাইন ভার্ব মানে কি হাবেন ভার্ব ইউজ করব, কোনো মুভমেন্ট নাই। হাবেন বার হাবেন। তাহলে ইস হাবে, আমি দেখতে গেছি যেহেতু বা দেখেছি যেহেতু সেখানে কোনো মুভমেন্ট নাই। সো আমি দেখেছি এবং লাস্ট পজিশনে হবে বেজুখট। Be- তাহলে মাঝখানে যে অবজেক্ট বাকি অংশ, কাকে দেখতে গেছে? আমার মাকে, কি হবে? মাইনে মাইনে মুটার, মোটার। মানে Meine. মাইনে মুটার। আর কবে গেছেন? গেস্টান, গেস্টানটা এক জায়গায় বসাই দেন, গেস্টার
তাহলে বাক্যটা কি দাঁড়ালো? Ich habe gestern meine Mutter besucht. আল্লাহ, আপনাদের অনেক ধৈর্য, আমার হাতের লেখা পড়তেছেন। হুম। এরপরে এর সে দেরিতে বাড়ি গিয়েছে, সরি বাড়িতে এসেছে। আসা মানে কি? কমন। কমন। কমেন। আমরা মাত্র শিখেছি কমেন হচ্ছে কি হয়? গে কমন। গে ক ম্যান। মেন। আচ্ছা, তাহলে সে, সে কি হয়? এয়ার। এয়ার। মুভমেন্ট হয়েছে এখানে, আসা। হ্যাঁ, জি। আসা হ্যাঁ। মানেই তো মুভমেন্ট, তাহলে এয়ার এর পরে কি হয়? জাইন ভার্ব। জাইন ভার্ব, এয়ার ইস্ট। আচ্ছা, এসেছে লাস্টে বসবে কমেন, ওটা আমি রেখে দিই। সে দেরিতে আসছে, দেরি মানে কি? স্পাত। এটা হচ্ছে এ উমলাউট, সরি আ উমলাউট হচ্ছে এ উচ্চারণ হয়, তাহলে এটা স্পেট। উচ্চারণ কি? স্পেট। 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 আচ্ছা, কোথায় এসেছে? বাড়িতে এসেছে না? হাউস। না না, হাউসে। সবই দেওয়া হয়ে গেছে, এখন শুধু মেইন ভার্বটা বাকি আছে, এসেছে। কি হবে তাহলে? গে কমন। গে কমন। গেক মেন। দেখেন তো, একটা সেন্টেন্স আমরা সুন্দর করে লিখে ফেললাম না? Er ist spät nach Hause gekommen. আপনি ভাইয়া, যদি স্পেট ভার্বটা, স্পেটটা এখানেও দেন তাতেও কোনো সমস্যা নাই। Er ist nach Hause spät gekommen. হ্যাঁ আপু বলেন। উম, এটা কি শুধুমাত্র মুভমেন্টের কারণে এর হাত না বসে আর ইস্ট বসছে? হ্যাঁ, শুধুমাত্র মুভমেন্টের কারণে এই জিনিসটা হয়, যে জাইন ভার্ব অথবা হাবেন ভার্ব মুভমেন্টের উপরে ডিপেন্ড করে, মুভমেন্ট এবং স্টেট অফ চেঞ্জ। আরো এক্সাম্পল এখানে আছে, এত দেখবো না, আরো একটা দুইটা দেখি। আচ্ছা, যেমন হচ্ছে আহ সে কোলন গিয়েছে। ধরে নিলাম সে হচ্ছে একটা মেয়ে। জি গিয়েছে, তাহলে এটা কি মুভমেন্ট হয়েছে না হয় নাই? হয়েছে। হয়েছে, তাহলে এখানে কি বসবে? ইস্ট। ইস্ট, জি ইস্ট। nach Köln gefahren অথবা gegangen, যেটা দেন দুটাই পারফেক্ট কারেক্ট হবে। gegangen। ওকে। ich habe Kaffee getrunken, আমি কফি খেয়েছি। কফি যে খেয়েছি, আমার কি মানে মুভমেন্ট হয়েছে কোনো? আমার তো মুভমেন্ট হয় না, আমি তো জাস্ট কফি খাইছি, শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখন বাক্যের গঠনও জেনে গেছি, এখন আমরা পারফেক্ট টেন্স নিয়ে মাস্টার।